ডিপ্লো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আজকের আমরা এসএলএসটির ধারাবাহিক মক টেস্টে একটি 50 নম্বরের প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম। যাই হোক, চলে আসবো আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেব। আমাদের 1 নম্বর প্রশ্নতে বলছে দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের মাস্টার কে ছিলেন। তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন অপশান ক উমাচরণ। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন। চলে আসবো আজকের আমাদের যে 2 নম্বর প্রশ্ন বলছে দেখে নেব। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে তপনের লেখা গল্প তার মাস্টারমশাইকে কে দিয়েছিল, তার মেসোমশাইকে কে দিয়েছিল। তাহলে তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল, তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে দেওয়া যে 4টে অপশান রয়েছে দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে কোনটা, অপশান ঘ, তপনের ছোটো মাসি দিয়েছিল। তবে আমার প্রত্যেক ভিউয়ার্সদের কাছে বলবো যে আমাদের এই যে সময়টা দেওয়া হচ্ছে এরপরেও তোমরা যদি এই সময়ের মধ্যে প্রশ্ন পড়ে উত্তর যদি না কমপ্লিট করতে পারো তাহলে ভিডিওর মাঝখানে থামিয়ে তোমরা ভিডিওর প্রশ্নের অপশানগুলো ভালো করে দেখে উত্তর করো। যাই হোক, চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন। আজকের আমাদের 3 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। নজরুলকে বিদ্রোহী কবি ছাড়া আর কি বলা হয়, অর্থাৎ নজরুলকে বিদ্রোহী কবি ছাড়া আর কি বলা হয়ে থাকে। তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা, অপশান ক, সাম্যবাদী কবি। এরপর চলে আসবো আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন বলেছে তা আমাদের 4 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। বলছে কি অকার অথবা আ, অ/আ পর হর্ষৌ অথবা দীর্ঘ থাকলে উভয় মিলে কি হয়। তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে, অপশান গ, ওকার বা ও হয়। এরপর চলে আসছে আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। আমাদের 5 নম্বর প্রশ্নতে কী বলছে সংকর বা মিশ্র শব্দ কোনটি। তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা, অপশান খ, কাজ কারবার। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের 6 নম্বর প্রশ্ন। আমাদের 6 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ কোনটি। তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে গিয়ে উত্তর হচ্ছে কোনটা, অপশান ঘ, বেতাল পঞ্চবিংশতি। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান ঘ, বেতাল পঞ্চবিংশতি। এরপর চলে আসবো আমাদের যে পরবর্তী প্রশ্ন। আমাদের 7 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। আমাদের 7 নম্বর প্রশ্নতে বলছে এ হলো প্রহসন। প্রহসন শব্দটি কোন সাহিত্যের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এই 4টে অপশানের মধ্যে কোনটা হচ্ছে আজকের আমাদের 7 নম্বর প্রশ্নতে। তাহলে সোজাসুজি আমাদের দেখে নেব উত্তর হচ্ছে অপশান খ, নাট্য সাহিত্যের সঙ্গে যুক্ত। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। আমাদের 8 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নিই। আমাদের 8 নম্বর প্রশ্ন বলছে খেয়া কবিতা রচনার দিন রবীন্দ্রনাথের অপর লেখা কবিতাটি কি। অর্থাৎ খেয়া কবিতাটি যেই দিন লিখেছিল সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুর আর কোন কবিতাটি লিখেছিল। তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা, অপশান গ, দুর্লভ জন্ম। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন। আমাদের 9 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো, বক্তাকে। তাহলে সেই জায়গা থেকে আমরা কী করছি আমাদের যে 4টে অপশান রয়েছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এর মধ্যে একটা উত্তর। তাহলে উত্তর হচ্ছে কোনটা, অপশান গ, বুধুয়া। বুধুয়া কথাটি বলেছিল। এরপর চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন। আমাদের 10 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। কে মুকুন্দং সচ্চিদানন্দং হইতে আরম্ভ করিয়া মুগ্ধবোধের সূত্র মুখস্থ করাতো। তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা, অপশান খ, হেরম্ব তত্ত্বরত্ন মহাশয়। হেরম্ব তত্ত্বরত্ন মহাশয়। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন। আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ 11 দাগের প্রশ্ন কী বলছে দেখে নেব। আমাদের 11 দাগের প্রশ্ন বলছে আম নিয়ে কার সঙ্গে কোনি ঝগড়া বেঁধেছিল। তাহলে আম নিয়ে কোনির সাথে ঝগড়া বেঁধেছিল সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই আমাদের যে অপশানগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা, অপশান ঘ, ভাদুর সঙ্গে কোনির ঝগড়া বেঁধেছিল। এরপর চলে আসবো আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্ন। আমাদের 12 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। বাংলা সাহিত্যে কোন নাট্যকার প্রথম শূদ্রকের মৃৎশকটি নাটকটি বাংলায় অনুবাদ করেন। তাহলে সেখান থেকে আমরা প্রত্যেকেই 4টে আমাদের সামনে দেওয়া যে অপশান রয়েছে দেখতে পাচ্ছি। কতে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, খতে বলছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং গতে বলছে দ্বিজেন্দ্রলাল রায়, ঘতে বলছে গিরিশচন্দ্র ঘোষ। তাহলে প্রতিবারের মতো আমাদের একটা অপশান ভিউয়ার্সদের উদ্দেশ্যে থাকে। তাহলে আজকের এই প্রশ্নটা আমাদের সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে থাকবে। আশা করি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধু এই প্রশ্নের যে উত্তর হবে কোনটা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, তাই এই প্রশ্নের উত্তরটা আমি বলছি না, চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের 13 নম্বর প্রশ্ন। আমাদের 13 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। সন্ন্যাসী শব্দের সঠিক সন্ধি বিভাজন কোনটি। তাহলে সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের সামনে
যে চারটি অপশান দেওয়া রয়েছে এই চারটির মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান খ, সমযুক্ত নাচে সমান সমান সন্ন্যাসী। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের যে 14 নম্বর প্রশ্ন বলছে, 14 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। অতসী থেকে তিসি ধ্বনি পরিবর্তনের কোন রীতি প্রযোজ্য? অর্থাৎ এখানে কী প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে দেওয়া যে চারটি অপশান রয়েছে দেখে নিচ্ছি, এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, স্বরধ্বনির লোপ। অতসী থেকে তিসি স্বরধ্বনির লোপ হয়েছে। এরপর চলে আসছি আমাদের যে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর প্রশ্ন। আমাদের 15 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। আমাদের 15 নম্বর প্রশ্ন বলছে শ্যাম কম্বোজে ড্যাশ বুঝি টানে দাঁড়। তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা? আমাদের সামনে যে চারটে অপশান হচ্ছে উত্তর হচ্ছে অপশান খ, তারা। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 16 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। বুধবার উঠোনে কী থাকে? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই আমাদের সামনে রাখা চারটি অপশান দেখা পাচ্ছি, এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান খ। কী বলছে? অপশান খতে নিকোনো পাতা। চলে আসবো আজকের পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্নতে কী বলছে? বুধুয়া কাকে নিজের সঙ্গে নিয়ে যেতে বলে? তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, পাখিদের। এরপর চলে আসবো আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন বলেছে, অর্থাৎ 18 নম্বর প্রশ্ন। তা 18 নম্বর প্রশ্নতে বলছে শক্তি চট্টোপাধ্যায়ের একটি উপন্যাসের নাম। অর্থাৎ নিচে যে চারটি অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা? সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, কুয়োতলা। এই কুয়োতলাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, বাদ বাকি কোনোটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা না। এরপর চলে আসবো আজকের আমাদের 19 নম্বর প্রশ্ন। তাহলে সেই জায়গা থেকে 19 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। মরদ কা বাত হাতি কা দাঁত, এই কথাটির অর্থ কী? তাহলে সেই জায়গা থেকে আমাদের নিচে যে চারটি অপশান দেওয়া রয়েছে এই চারটি অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ক, একবার বেরোলে আর ভেতরে ঢোকে না। 19 নম্বর প্রশ্নের অপশান। এরপর চলে আসবো আমাদের 20 নম্বর প্রশ্ন। আমাদের 20 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। আনহাইজিনিক শব্দের অর্থ। তাহলে সেই জায়গা থেকে আনহাইজিনিক শব্দের অর্থ কী? আমাদের নিচে যে চারটি অপশান দেওয়া রয়েছে এই চারটির মধ্যে একটা উত্তর হবে, আমরা সবাই জানি। তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা? অপশান খ, অস্বাস্থ্যকর। তাহলে 25 নম্বর প্রশ্নের অপশান হলো অপশান খ, অস্বাস্থ্যকর। এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন বলেছে, অর্থাৎ আমাদের পরবর্তী প্রশ্ন বলেছে 21 নম্বর প্রশ্ন। আমাদের 21 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। বলছে আমার পৃথিবী আমি ড্যাশ খুঁজে নেব। তাহলে সেই জায়গা থেকে আমার পৃথিবীতে আমি কি খুঁজে নেব এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের নিচে যে চারটি অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক, পরিশ্রম করে খুঁজে নেব। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 22 নম্বর প্রশ্ন। আমাদের 22 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। বলছে বিদেশি কালি পাওয়া যেত প্রধানত যে পেনের জন্য, তা হলো। অর্থাৎ সেই পেনটার নাম কি আমাদের এখানে জানতে চেয়েছে। এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ, ফাউন্টেন পেন। এরপর চলে আসছে আমাদের পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 23 নম্বর প্রশ্ন। আমাদের 23 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। বলছে বীরবাহুর মায়ের নাম কী ছিল? তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে রাখা যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? সোজাসুজি চলে যাবো উত্তরে অপশান ক, মন্দোদরী। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 24 নম্বর প্রশ্ন। আমাদের 24 নম্বরের প্রশ্ন কী হচ্ছে? শুধু এই ড্যাশ আছে। তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হবে? আমরা সবাই জানি শুধু এই ড্যাশ আছে বলতে এখানে কী আছে, তাহলে উত্তর হচ্ছে অপশান ক, ভিক্ষাপাত্র। এরপর চলে আসবো আমাদের যে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। আমাদের 25 নম্বর প্রশ্নতে বলছে জসীমউদ্দিনকে কী অভিধায় অভিহিত করা হয়? সেই জায়গা থেকে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর? উত্তর হচ্ছে অপশান খ, পল্লী কবি। তাহলে জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হতো। সমস্ত ভিউয়ার্সদের কাছে বলবো তোমরা যেই মক টেস্ট দিচ্ছ, মক টেস্ট দেওয়ার শেষে অবশ্যই তোমাদের কমেন্ট করে জানিও যে স্কোর তোমাদের কত হয়। যাই হোক, চলে আসবো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 26 নম্বর প্রশ্ন। আমাদের 26 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। শুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মণ্ডল, ব্রাহ্মণ কুলের হাসির কারণ কী ছিল? তাহলে আমরা নিচে যে চারটে অপশান দেখতে পাচ্ছি এই চারটে অপশানের মধ্যে দিয়ে কোনটা হচ্ছে উত্তর? তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ, অর্জুন লক্ষ্যভেদ করতে যাচ্ছে। তাহলে 26 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান খ। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 27 নম্বর প্রশ্ন। আমাদের 27 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। বলছে তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান। তাহলে শান্তি শব্দটি ইংরেজি কোন শব্দ থেকে এসেছে বা কোন শব্দ থেকে নেওয়া হয়েছে? তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটে অপশান দেওয়া রয়েছে, চারটে অপশান স্পেলিং ইংরেজি থেকে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রত্যেকে একটু ভালো করে খেয়াল করে দেখে নিই, তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা আছে? তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান খ, শান্তি, SENTRY। চলে গেল। এরপর চলে আসবো আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 28 নম্বর প্রশ্ন। আমাদের 28 নম্বর প্রশ্নতে কী বলছে? নেতাজি ডাকে ঘর ছেড়ে কারা লক্ষ্য সিপাহী হয়েছিল? তাহলে সেই জায়গা থেকে
আমরা প্রত্যেকেই আমাদের সামনে যে 4টে অপশান দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়ে উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে অপশান ঘ, ভারতের অসংখ্য মহিলা। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 29 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব। আমাদের 29 নম্বর প্রশ্নতে বলছে একদা সুন্দরবন মধ্যে কাদের মহাসভা সমাবেত হইয়াছিল। তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে এই জায়গা থেকে 4টে অপশানের মধ্যে একটা উত্তর, তাহলে উত্তরটা আমরা দেখে নেব। উত্তর হচ্ছে অপশান ক, ব্রাহ্মদিকে। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 30 নম্বর প্রশ্ন। আমাদের 30 নম্বর প্রশ্ন বলছে বটিকা ইন্ডিকার একটি বড়ি খেলে খিদে তেষ্টা মিটে যায় কতক্ষণের জন্য। তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে কোনটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, 18 ঘন্টার জন্য খিদা তৃষ্ণা মরে যায় এই বটিকা ইন্ডিকার একটা বড়ি খেলে। এরপর চলে আসছি আমাদের যে পরবর্তী প্রশ্ন বলেছে, অর্থাৎ 31 নম্বর প্রশ্ন। আমাদের 31 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে কোনির কত হয়েছিল। তাহলে কী বলছে? কোনির ওজন বেড়ে কত হয়েছিল। তাহলে আমাদের সামনে যে 4টে অপশান ছিল, 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, 50 কেজি হয়েছে। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 32 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। আমাদের 32 নম্বর প্রশ্ন বলছে কে বৃন্দাবন দাসকে বেদব্যাস বলে উল্লেখ করেছেন। তাহলে কে বৃন্দাবন দাসকে বেদব্যাস বলে উল্লেখ করেছে, সেই জায়গা থেকে কোনটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা সবাই যেটা ধরে নিচ্ছ উত্তর হচ্ছে কোনটা? অপশান ঘ, কবি কর্ণগুরু। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 33 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব। আমাদের 33 নম্বর প্রশ্নতে বলছে মৃচ্ছকটিক নাটকটি কার লেখা। তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান খ, শূদ্রক। তাহলে মৃচ্ছকটিকের লেখক হচ্ছে শূদ্রক। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 34 নম্বর প্রশ্ন। আমাদের 34 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। তাহলে প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে কোনটা উত্তর হচ্ছে। কি হচ্ছে উত্তর? অপশান ক, পথের দাবি। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 35 নম্বর প্রশ্ন। দেখে নেবো আমাদের 35 নম্বর প্রশ্নতে কী বলছে। তাহলে চলো, কী বলছে? কবিরের লেখা কবিতা ইংরেজিতে অনুবাদ করেন কে। তাহলে আশা করি তোমরা সবাই উত্তর ঠিকই করে নিয়েছো। এর মধ্যে তোমরা যেটাই ধরে নিয়েছো উত্তর হচ্ছে কোনটা? অপশান ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হলো? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কবিরের লেখা কবিতা ইংরেজিতে অনুবাদ করেছিল। এরপর চলে আসবো আমরা আমাদের আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের পরবর্তী প্রশ্ন বলছে বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা পৃথক হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে ড্যাশ বলে, অর্থাৎ কী বলা হয়। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে 4টে অপশান দেওয়া রয়েছে 4টে অপশানের মধ্যে উত্তর কোনটা হচ্ছে। তোমরা যেটা ধরে নিয়েছো সেটাই হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে অপশান খ, নিরপেক্ষ কর্তা। এরপর চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 37 নম্বর প্রশ্ন। দেখে নেব আমাদের 37 নম্বর প্রশ্নটা কী বলছে, ভালো করে খেয়াল করো। ইট লুকস অ্যাজ ইফ দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ বিন ব্রট ইন টু দ্য ড্রয়িং রুম। তাহলে কী বলছে? নিচের কোন বঙ্গানুবাদটি সঠিক। তাহলে সেই জায়গা থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে নিচে যে 4টে অপশান দেওয়া রয়েছে 4টে অপশান ভালো করে সময় নিয়ে তোমরা দেখে নাও। ক, খ, গ, ঘ এই 4টের মধ্যে কোনটা হচ্ছে উত্তর। তাহলে আশা করি তোমরা সবাই যেটা ধরে নিয়েছো সেটাই হচ্ছে এই অপশানের উত্তর। তাহলে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, এ যেন বৈঠকখানার অন্দরে গোটা দুনিয়াটাকে এনে হাজির করেছে। চলে আসবে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 38 নম্বর প্রশ্ন। আজকের আমাদের 38 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। হ, জ, ল, ব 4টি ধ্বনিকে বলে। তাহলে 4টি ধ্বনিকে কী বলা হয়। তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে 4টি অপশান দেওয়া রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, অন্তস্থ বর্ণ। এরপর চলে আসছি আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন বলেছে। আমাদের পরবর্তী প্রশ্ন কী বলেছে দেখে নেব। আমাদের পরবর্তী প্রশ্ন বলছে 39 নম্বরে কৃত প্রত্যয়ে বসে। তাহলে কৃত প্রত্যয় বসে কোথায়। তাহলে কৃত প্রত্যয় কোন জায়গাটায় বসে। তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, ধাতুর পরে কৃত প্রত্যয় বসে। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 40 নম্বর প্রশ্ন। আমাদের 40 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। বলেছে সন্ধি বিচ্ছেদ করতে, অর্থাৎ যথোচিত সন্ধি বিচ্ছেদ করলে হয়। তাহলে সন্ধি বিচ্ছেদ করলে কোন সূত্রটা এখানে কাজে লাগে। তাহলে সেই জায়গা থেকে আশা করি তোমরা সবাই উত্তরের অপশানগুলো দেখে নাও এবং এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ঘ, আকার যুক্ত দীর্ঘ সমান সমান ও। এরপর চলে আসবো আমাদের যে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 41 নম্বর প্রশ্ন। আমাদের 41 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। আমাদের 41 নম্বর প্রশ্নতে বলছে অতিথি এলে ইলিয়াসের কেন চিন্তা হতো। এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে। তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা? অপশান খ, তাদের কি খেতে দেওয়া হবে এই চিন্তা ইলিয়াসের
মধ্যে সবসময় হতো, সেই জন্য এখানে অপশান খটা হচ্ছে উত্তর। চলে আসবো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 42 নম্বর প্রশ্ন। আমাদের 42 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, এই জীবন কবিতাটির রচয়িতা কে? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে অপশানের মধ্যে উত্তর কোনটা? অপশান খ, সুনীল গঙ্গোপাধ্যায়। চলে আসবো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 43 নম্বর প্রশ্ন। তাহলে আমাদের 43 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। আমাদের 43 নম্বর প্রশ্নতে বলছে চণ্ডীদাস হলেন, অর্থাৎ চণ্ডীদাস কে? সেই জায়গা থেকে আমাদের নিচে যে 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে অপশান আমাদের প্রত্যেকে খেয়াল করে দেখে নিতে হবে। এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, বৈষ্ণব পদকর্তা। তাহলে চণ্ডীদাস কী হলেন? আমাদের থাকা নিচে 4টে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান ক, বৈষ্ণব পদকর্তা। এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 44 নম্বর প্রশ্ন। আমাদের 44 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প কোনটি? তাহলে নিচে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, সারি সারি মুখ। চলে আসবো আজকের আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ আমাদের পরের প্রশ্ন কী বলছে দেখে নেব। 45 নম্বর, সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম কোথায়? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে 4টি অপশান রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে? এর মধ্যে উত্তর হচ্ছে, তোমরা যেটা ধরে নিচ্ছ, উত্তর হচ্ছে অপশান খ, মুর্শিদাবাদে। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 46 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব। আমাদের 46 নম্বর প্রশ্নতে বলছে মোপার শাহ কোন শতাব্দীর সাহিত্যিক? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে অপশান কটি দেওয়া রয়েছে এই অপশান কটার মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান গ, ঊনবিংশ শতাব্দীর সাহিত্যিক ছিলেন আমাদের এই মোপা শাহ। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 47 নম্বর প্রশ্ন। দেখে নেব আমাদের 47 নম্বর প্রশ্নতে কী হচ্ছে, কবির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে নিচে যে অপশান কটি সাজানো রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে আমাদের দেখে নিতে হবে। সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা? অপশান গ, ভক্তিবাদ। তাহলে কবির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? ভক্তিবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 48 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, আমার এই দেশেতে জন্ম কোন দেশ? তাহলে কবির কোন দেশেতে জন্ম হয়েছে? তাহলে সেই জায়গা থেকে দেখে নেব আমাদের 4টে অপশান, এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান খ, ভারত। তাহলে কবির কোন দেশেতে জন্ম? তাহলে সেই জায়গায় থেকে উত্তর হচ্ছে কবির ভারতবর্ষের জন্ম। এরপর চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 49 নম্বর প্রশ্ন। আমাদের 49 নম্বর প্রশ্নতে কী বলছে, কে নিজ ভক্তগণে শুধালেন জনে জনে? তাহলে সেই জায়গা থেকে কে নিজের ভক্তগণকে শুধালেন জনে জনে? তাহলে উত্তরটা আমাদের দেখে নিতে হবে। তার আগে দেখতে হবে আমাদের 4টে যে অপশান রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, বুদ্ধ। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের এই 50 নম্বর মক টেস্টের শেষ তথা লাস্ট প্রশ্ন। বলছে কি, কখন ইলিশ উৎসব হয়? তাহলে সেই জায়গাতে আমরা সবাই জানি উত্তর হচ্ছে অপশান ক, বর্ষার সময় ইলিশ মাছ পাওয়া যায়, তাই এই সময় ইলিশের উৎসব হয়। তাহলে এই রইল আজকের আমাদের 50 নম্বরের পুরো ফুল মক টেস্ট। আশা করি আমার সমস্ত ভিউয়ার্সরা তাদের 50 নম্বর মক টেস্টের মধ্যে কেমন কী রেজাল্ট করলো সবাই তাদের ব্যক্তিগত স্কোরটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন।